নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন কানাডা। আজ আমরা চলেছি আদ্যাপীঠ মন্দিরে মায়ের দর্শনে। চলুন আমাদের সাথে। তিনটে টিকিট কাটা হলো, এক একটা টিকিট 10 টাকা। আমরা যাচ্ছি উত্তরপাড়া ঘাট থেকে ওদিকে আড়িয়াদহ, তাই তো আদ্যাপীঠ মন্দির। বাহ, কি সুন্দর সিস্টেমটা করেছে। ও ওইদিকে যারা কার্ড হোল্ডার না তাদের জন্য। বাহ, আসবে আসবে, এখন নেই মনে হচ্ছে। আছে পারবি? এই যে বসে আছে ডগি। হ্যাঁ, বারবির জন্য তো একদম। না, আমি অনেক যাতায়াত করেছি, তুমি করোনি। আজকে আমরা সন্ধ্যাবেলা যাচ্ছি হচ্ছে আদ্যাপীঠ মন্দিরে। তো রাস্তায় জিটি রোড এবং ওইদিকে বালির ব্রিজ এতটাই জ্যাম, তো তাই জন্য আমরা ঠিক করলাম যে আজকে লঞ্চে যাব। তো আমরা উত্তরপাড়া ফেরিঘাট থেকে ওদিকে আড়িয়াদহ পর্যন্ত লঞ্চে করে চলে যাচ্ছি, আর ওখান থেকে আবার অটো বা টোটো পেলে পরে ওইটাই চলে যাব। এটা অনেক সুবিধাজনক। গঙ্গার উপর দিয়ে হাওয়া খেতে খেতে আমরা এখন ওপারে চলে যাচ্ছি। অন্ধকার আছে, তাই জন্য পুরো স্পষ্ট তো দেখা যাচ্ছে না। চলো নিচে গিয়ে বসি আমরা। চলো এদিক থেকে করে বসে যা, এদিকে হাওয়া খেতে খেতে যাবো। চল, খুব ওই অন্ধকার। উত্তরপাড়া খেয়াঘাট থেকে লঞ্চ ছেড়ে দিল আড়িয়াদহর জন্য। সন্ধে এখন কটা বাজে? 6:15 না, 6:15, 6:20, 6:30 আমাদের মন্দির খুলবে। তো এখন দেখি কতক্ষণ লাগে আমরা পৌঁছতে। আবার 6:30 থেকে 7টা, 8 ঘন্টা থাকবে। বহু বছর পরে লঞ্চে উঠলাম। আগে তো প্রায়ই লঞ্চে ওঠা হতো যখন ডেলি প্যাসেঞ্জারিজ করতাম উত্তরপাড়া হাওড়া, যখন এখানে চাকরি করতাম। তবে সকালবেলা হলে পরে কি আরও সুন্দর লাগতো, বারবিও অনেকটা এনজয় করতে পারতো। এখন রাত্রি কিছুই বোঝা যাচ্ছে না। বেশ দ্রুত আমরা গঙ্গা পেরিয়ে গেলাম। আমরা এখন মাঝগঙ্গা দিয়ে পেরিয়ে প্রায় আদ্যাপীঠ, মানে এদিকের যে ঘাট, সেই ঘাটে প্রায় আমরা ঢুকতে চলেছি। এদিকে আমার সামনে দেখতে পাচ্ছি আদ্যাপীঠের যে সন্ন্যাসিনীদের যে মঠ আছে, সেই মঠটা দেখতে পাচ্ছি। আর বাঁদিকে আছে হচ্ছে আড়িয়াদহ ঘাট। চলে এলাম। মিনিট 5-6 লাগলো কি, তার থেকে একটু বেশি গঙ্গা ক্রস করতে। আর এই যদি আমরা লঞ্চে না করে ট্যাক্সি করে যেটা ভাবছিলাম আসবো, আসতে প্রায় 1 ঘন্টার উপরে লেগে যেত, এত জ্যাম। এই লঞ্চ সার্ভিসটায় লোকে সাইকেল, মোটর বাইক, স্কুটার সব কিছু নিয়ে গঙ্গা পেরিয়ে যায়। তাই জন্য মধ্যখানটা এরকম স্লোপ করেছে, যাতে ওগুলো নিয়ে নিচে নেমে যাওয়া যেতে পারে। আর এদিকে আবার সিঁড়ির ব্যবস্থাও আছে, যে কোনো একটাতেই আপনি চড়তে পারেন। দেখুন অলরেডি এখানে স্কুটার রাখাও আছে, সাইকেলও আছে। চলে এলাম ঘাটে, আড়িয়াদহ ঘাটে। আমরা এবার বেরোই। বাহ, সুন্দর আবার গানও চলছে। আড়িয়াদহ ফেরিঘাট। এবার এখান থেকে অটো বা টোটো করে আদ্যাপীঠ। কত ভাড়া? 50। বারবির কিন্তু টোটো চড়ার সব ইচ্ছা পূরণ হয়ে যাচ্ছে, এত টোটো। এখন আমরা আড়িয়াদহর ঘাট থেকে আমরা এখন আদ্যাপীঠ মন্দির যাচ্ছি। এদিকে রাস্তাঘাটও প্রচুর চেঞ্জ হয়ে গেছে 10 বছরে। আমাদের কাছে সব কিছুই প্রায় নতুন লাগছে, এত চারদিকে ফ্ল্যাট উঠে গেছে। আর এদিকে ফেরার লাস্ট লঞ্চ হচ্ছে রাত 10টা। তাহলে আমরা মন্দিরে পুজো দিয়ে এইটা দিয়েই চলে যাবো, আর ওদিক দিয়ে যাবো না। অনেক তাড়াতাড়ি এবং ভালোভাবে যাওয়া যাবে। ধুলো অন্তত লাগছে না। ওই রাস্তা দিয়ে গেলে পরে এত ধুলোবালি, এত পলিউশন, তার থেকে এটা অনেক ভালো। মন্দিরে ঢুকেই ভোগের ডালার যে দোকান, সেই দোকানে আমরা এলাম। এবার এখানে জুতো রেখে আমাদের ভেতরে ঢুকতে হবে। আমরা চলে এলাম
দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে। এখন আমরা এখান থেকে ডালা কিনে তারপর এখন ভেতরে ঢুকবো। তোমাকে কি বললো যে এখানে এটা শাড়িটা মাকে পরিয়ে দেবে? চলো দেখা যাক। প্রায় 8 বছর পরে মন্দিরে ঢুকলাম। অ্যাকচুয়ালি আমরা কলকাতাতে এসেছি 8 বছর পরে, তো স্বভাবতই মন্দিরেও ঢুকছি 8 বছর পরে। এই মন্দিরে আমরা আগে মাসে 2-3 বার তো আসতাম। এই যে পরিবেশ, এই একটা গন্ধ, এটাই এত পবিত্র করে দেয় মনটাকে, এত ভালো লাগে। এখন মায়ের আরতি চলছে, তাই জন্য একটু হলেও ভিড় আছে, তবে এমন কিছু না যেমন আদ্যাপীঠে যেমন ভিড় হয় সেটা কিছুই না। জয় মা। যার কাছ থেকে আমরা ডালা নিলাম উনি বললেন যে মাকে এই শাড়িটা এখন দেওয়া হবে, তো সেই অনুযায়ী উনি টাকা নিলেন। দেখা যাক সে কথাটা কতটা সত্যি। আরতি শুরু হয়ে গেছে, দেখা যাক এখানে ভিডিও করতে দেয়। বারবিরা এখনও এখানে বসে আছে, এখনও আরতি শেষ হলো, এখনও মায়ের মূল দরজা এখনও খোলা আছে মায়ের মন্দিরে, তাই জন্য ওরা এখনও বসে আছে। এরপরে না আমি আসছি না আমার ভিতরে, ভাই বলছে এখানে এসো না, এখানে ছবি তুলতে দেয় না। আদ্যাপীঠ মন্দিরের আগের নিয়মই এখনও আছে যে মূল মন্দিরের কোনো ভিডিও বা স্টিল ফটোগ্রাফি করা যায় না, তো স্বভাবতই আমিও করতে পারলাম না, তাই জন্য বাইরে থেকেই সমস্ত কিছু তুলছি। আগে আদ্যাপীঠের এই মন্দিরে আমরা যখনই আসতাম, এমন বহু বছর ধরেই তো আসছে, তো সন্ধেবেলা এই সময়টা বড় ভালো লাগে, বিশেষ করে এই আরতির সময়। এখানে শিবের মন্দির সব পরপর, আর এখানে আপনার ওখানে পুজো দেওয়ার পরে এইখানেও আপনি এসে আপনি আদ্যা মায়ের পুজো দিতে পারেন। এখানেও আরেকটা ছোট্ট মন্দির আছে। মূল মন্দিরের এই সাইডের দরজা দিয়েও মায়ের মুখটা পাশ থেকে দেখা যায়, তো এখানেও প্রচুর লোক দাঁড়িয়ে থাকে। আর এখান থেকে ছবি তোলাতেও কোনো বাধা নেই, যে যেমন খুশি আপনি ছবি তুলতে পারেন, কিন্তু সামনে থেকে তুলতে পারবেন না। এই সাইড থেকে এতটাই সুন্দর দেখা যায়, দেখুন। মাও অন্যদিকে তাকিয়ে আছে ঠিক আছে, কিন্তু সাইড থেকে পুরোটা ভালো মতন যতক্ষণ খুশি দেখুন, যতক্ষণ মন্দির খোলা আছে এবং ছবি তুলুন, কোনো বাধা নেই। যেখানে ডালাটা দেওয়া হয়েছিল সেখানে আবার টিকিটটা দেখিয়ে নিজের ডালা ফেরত নিতে হবে। বারবি আর বাবলি লাইনে দাঁড়িয়ে পড়েছে, এখন এখান থেকে ডালাটা নেওয়ার সময়। দেখো মায়ের চূর্ণিও বাবলি ঠিক পেয়ে গেল। এই যে এখানে সব চেনা জানা, তো যেই চেয়েছি সঙ্গে সঙ্গে ভেতর থেকে এসে। আমি চাইনি। ও তুমি চাওনি? আমি নিজেই যে এতদিন পরে দেখে আমাদের ঠিক হাতে দিয়ে গেল। এটা টরন্টোর বাড়িতে নিয়ে যাও। ও তুই তুকারি করছে, চেনা তো, এত বছর আসতাম। দেখি প্রসাদ দাও। মায়ের আসল যে প্রসাদ চাল, সেটাও পেয়ে গেলাম, সেটাও আমরা খেয়ে নিলাম। লাইন দিতে হলো না। মায়ের জন্য কিছুটা নিয়ে নিলাম। কত বছর পরে এসে আমাদের এত ভালো লাগছে সন্ধেবেলা। হ্যাঁ বলো, কি ভালো যে লাগছে। প্রত্যেকটা জায়গা আমাদের এত স্মৃতি জড়িয়ে আছে এখানে। এটা হচ্ছে মায়ের আদি মন্দির, তার টাইম হচ্ছে এইটা। এই সময় এখানে মন্দিরে পুজো দেওয়া যায়। বারবি আর বাবলি ওখানে দাঁড়িয়েছে।
হ্যাঁ আমিও যাচ্ছি দর্শন করতে, যাবো। এই সেই মায়ের আদি মন্দির। ওই বড় মন্দির যদি বন্ধ থাকে তাহলে এখানেই পুজো দিয়ে দেওয়া যায়। আগে এই রেলিংগুলো ছিল না, তাই জন্য সরাসরি উঠে দেওয়া যেত। মন্দির বন্ধ করার সময় হয়ে এলো, আমরাও এখন বেরোবো। যাক, মায়ের জন্য যে কাপড়টা আমরা নিয়েছিলাম সেটা মায়ের গায়ে ছুঁয়েছে। এটা ও পলা, আলতা, সিঁদুর সব কিছু মায়ের পায়ে ছুঁয়েছে। উনি কথা রেখেছেন, উনি যা বলেছিলেন ঠিক সেরকমভাবেই হয়েছে। যাকে এবার আমরা আমাদের আবার জুতোটা নিয়ে নিই। দাদা আমাদের আদ্যাস্তোত্র মন্ত্র এবং একটা বইও দিচ্ছে, তার মধ্যে কবে কোন দিন খোলা আছে সেই বইও একটা দিচ্ছে। বড় সুন্দরভাবে উনি পুজো দিতে সাহায্য করলেন আমাদের সব কিছু। আবার ফিরবার অটো ধরে এবার আমরা আবার খেয়াঘাট, ওখান থেকে উত্তরপাড়ার খেয়া। বারবিকে আজকে দেখছিলাম আরতির সময় আবার তালি দিয়ে দিয়ে বসে আছে। আদ্যাস্ত অবশ্য বারবি জানে আমাদের বাড়িতে ঠাকুর ঘরে ওটা লাগানো আছে, তো আমরা প্রত্যেকজন রাত আদ্যাস্তব আমরা পড়ি। বারবিরও ওটা মুখস্থ হয়ে গেছে। চলুন এবার বাড়ি যাওয়া যাক, আবার সেই একই পথে। ও বাড়িতে গিয়ে আবার একটা ইনভিটেশন আছে আমার পাড়ার বন্ধুর বাড়িতে আজকে। বন্ধুর দাদা এখন আছে, বন্ধু যেহেতু হায়দ্রাবাদ থাকে, তো বন্ধুর দাদা, তার বউ, তার মেয়ে, তারা সব আমাদের জন্য এখন অপেক্ষা করছে। এখন আমরা উত্তরপাড়া গিয়ে এখন তাদের বাড়িতে যাব। ফিরতি পথে আবার আমরা আড়িয়াদহ ফেরিঘাটে চলে এলাম। এবার টিকিট কেটে উত্তরপাড়া। লঞ্চ রাইডটা যদি দিনের বেলা হতো তাহলে আরও ভালো হতো। 10 টাকা করে পার হেড টিকিট। আমার কাছে আছে তো। এই লঞ্চেরও আবার স্মার্ট কার্ড করেছে, এখানে স্মার্ট কার্ড দিয়ে কার্ড পাঞ্চ করে চলে যেত। বেশ সুন্দর। ও লঞ্চ আমাদের জন্য অপেক্ষাই করছে, বেশিক্ষণ দাঁড়াতেও হবে না। চলো, দাঁড়িয়ে আছে, রাত 10টা পর্যন্ত সার্ভিস। এই লঞ্চটা আবার আলাদা, আগের বার যেটা এসেছিলাম সেটা অন্যরকম। এখানে বসার জায়গা অনেক ভালো এবং খোলামেলা। এটা বেশি ভালো লাগে বল, এই লঞ্চটা। হ্যাঁ, এটা অনেকটা খোলামেলা, হাওয়াটা আসছে। সে উত্তরপাড়া ঘাটে পৌঁছে গেলাম আমরা। হ্যাঁ চলো এদিক দিয়ে উঠি, এদিক দিয়ে বা ওদিক দিয়ে, যেখান দিয়ে উঠবে। আবার আমরা উত্তরপাড়া ঘাট থেকে এবার আবার আমরা টোটো ধরে আবার বাড়ি, মানে বন্ধুর বাড়িতে যাব। এটা দিনের বেলা হলে সত্যিই খুব সুন্দর লাগতো গো। বারবিকে কালকে আমি লঞ্চে চড়াবো, কলকাতা নিয়ে গিয়ে ওখানে চড়াবো লঞ্চে। আগে যেরকম রাস্তা পেরিয়ে যেতাম টুকটাক, এখন রিফ্লেক্স কমে গেছে, ওখানে থেকে রাস্তা আর বেরোতে পারছি না। গাড়ির সংখ্যা কমলেই তবেই রাস্তা পেরোতে পারছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন। টাটা।